2 বছরের ভবিষ্যতের কথা তো মানে আসবেই সেখানে, বাট আমি যেই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে যে সংকটটা, যেমনটা জাহিদ চৌধুরী বলছিলেন যে ভাসমান যে একটা এলএনজি টার্মিনাল, সেখানে একটা অগ্নি দুর্ঘটনা, সেই প্রেক্ষাপটে বর্তমান সংকট। আমি জানতে চাচ্ছি যে দুর্ঘটনা যে হলো, স্বাধীন তদন্ত কমিটি গঠন করে আমরা কি জানি কেন দুর্ঘটনা হলো? এই ধরনের দুর্ঘটনা সামনে যে আর হবে না সেটা কি আপনি জানেন? সেটা জানতে কি সরকার আগ্রহী? আপনি আগ্রহী? আমরা আগ্রহী, সরকার আগ্রহী না। কে আগ্রহী না জানাবে? কেন? সরকার, আপনি এটি জানতে পারবেন না তো। আপনি এই যে তদন্ত, যে কোনো তদন্তর কথা বলি, আপনি অন্তর্বর্তী সরকার তো অরাজনৈতিক একটা সরকার ছিল, তাই তো? অন্তর্বর্তী সরকারের সময় অসংখ্য তদন্ত কমিটি হয়েছে। তারা দায়িত্ব গ্রহণ করার পর আগস্টের 29 তারিখ 24 সালের ডিসি নিয়োগ নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল। তারা সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেনি। নুরুল হক নূরের উপরে যখন হামলা হয়, তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিল, কমিটি না, কমিশন। সেই কমিশন একবারের জন্য বৈঠক করেনি। আব্দুল হামিদ সাহেব যখন বিদেশে গেলেন, সরকার একটা 4 সদস্যের তদন্ত কমিটি করেছিল, 4 জন উপদেষ্টাকে নিয়ে। নুরুল হক নূর নিজে তো এখন দায়িত্বে আছেন, সরকারের অংশ। তিনি কি চান কমিশন? আমার ধারণা তিনি এখন আর চাইবেন না, কারণ অনেক ঘটনা সরকারকে বিব্রত করে, ওই সরকারকে বিব্রত করে। আমি এখানে যেটা বলতে চাই যে আমাদের আসলে সংকটটা কোথায়, আপনার রুট কজটা বের করার জন্য যে ধরনের অনুসন্ধানটা দরকার, আমার ধারণা যে অনেক সময়, গতকালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, বিমান নিয়ে আলোচনা, যে আমাদের বিমান কেবল লোকসান যায়, কিন্তু বিমানের যারা দায়িত্ব পালন করেন তারা আবার ধনী হন। এটা একটা মজার ব্যাপার। আপনি যেখানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানটা ক্রমশই রুগ্ন হচ্ছে, কিন্তু আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, সচ্ছল হচ্ছেন। এর ভেতর থেকে বোঝা যায় যে আমাদের এখানে আসলে ভূতটা কোথায় অবস্থান করে। এবং আমি পরিষ্কার করে বলতে পারি, সরকার যে ধরনের মানে বডি ল্যাঙ্গুয়েজ এবং আমাদের সামনে যে বক্তব্যগুলো দিচ্ছে, এর অনেকগুলো সরকার নিজেই বিশ্বাস করে না। এবং তার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, সেই অ্যারেঞ্জমেন্ট থেকে এই জায়গায় স্বচ্ছতার সুযোগটা কম। আমি আপনাকে উদাহরণ হিসেবে বললাম, আপনি গাড়ি কিনবেন, ফাইন। আপনি সড়ক ব্যবস্থাপনায় উন্নয়ন করবেন, ফাইন। কিন্তু গাড়িটা যে কিনবেন, 400 কোটি টাকা আপনি বরাদ্দ করলেন, কিন্তু আপনি কোনো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যাবেন না। এটা তো রিলিফ সামগ্রী না যে ইমার্জেন্সি বেস আপনাকে কালকেই চাল ডাল কিনতে হবে, আপনাকে ওই প্রসিডিউরের মধ্যে যেতে হলে আপনার একটা দীর্ঘ সময় লেগে যাবে। আপনি বাস কেনার জন্য কেন আপনি আর 5টা প্রতিষ্ঠানকে আপনি ডাকবেন না? এর ভেতর থেকে বোঝা যায় যে ডালমে কুচ কালা হয়।